আল্লাহর সাথে শিরিক করা কত বড় মহাপাপ, সেখানে সে মানুষের অঙ্গের সাথে খারাপ অঙ্গের সাথে তুলনা করছে। বাংলাদেশের আইন অনুযায়ী সরাসরি ফাঁসিও দেওয়া হয়, আমার কাছে মনে হচ্ছে সেটা কমই হবে। মির্জা দাউদ সালেহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্প্রতি আবুল সরকার নামক একজন বাউল আমার আপনার মহান প্রতিপালক মহান রব্বুল আলামিনকে অপমান করে বক্তব্য প্রদান করেছে, যেটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা অনেকেই দেখেছি। ইমানদার মাত্রই তার এইসব বক্তব্য শুনে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সে সরাসরি বলে ফেলেছে যে আল্লাহ তাআলার কোনো কথার, নাউজুবিল্লাহ, কোনো কথার সে আগামাথা পাচ্ছে না। সে আরো মন্দ ভাষায় বলেছে, যেটা আমি বলতে পারছি না। তো এরকমভাবে কটূক্তি করার, যে কটূক্তি করে ইসলামে তাকে তার বিষয়ে কি বলে? কোরআন কারিমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, লাইসা কামিসলিহি শাই। আল্লাহ তাআলার সাথে তুলনা করার মতো কোনো জিনিসই নেই। তো সেখানে সে মানব জাতির সাথে তুলনা করেছে এবং মানুষের যে নির্দিষ্ট খারাপ যেসব অঙ্গ আছে সে অঙ্গের সাথে তুলনা করেছে। সেটা এমন দৃষ্টতা যে তাকে যদি সরাসরি বাংলাদেশের আইন অনুযায়ী সরাসরি ফাঁসিও দেওয়া হয়, আমার কাছে মনে হচ্ছে সেটা কমই হবে। আমি মুসলমান হিসেবে সরকারের কাছে আবেদন জানাই যে তার জন্য সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, এবং মুসলমান মাত্রই সকলেরই একই দাবি, মুসলমানের হৃদয়ের রক্তক্ষরণ কিছুটা হলেও বন্ধ করতে তার সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, সেটাই আমাদের কামনা। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যে ব্যক্তি শিরিক করবে তাকে কখনোই মাফ করবেন না, এছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে পারে। তো যেখানে আল্লাহর সাথে শিরিক করা কত বড় মহাপাপ, সেখানে সে মানুষের অঙ্গের সাথে খারাপ অঙ্গের সাথে তুলনা করছে। এটা কত বড় যে জুলুম, সেটা আমার ভাষায় বলে শেষ করার মতো না। পরিশেষে আমি এটাই বলতে চাই যে আমরা এখানে প্রায় 92% মুসলমান বসবাস করি। এই দেশের মধ্যে থেকে একজন বাউল যা ইচ্ছে তাই বলবে মুসলমানদের দেশে থেকে, সেটা কখনোই হতে পারে না। এখানের মুসলমান যারা আছেন সকলে এটার ব্যাপারে সোচ্চার হন, এবং দেশের যারা আইন প্রণেতা আছে আমি তাদের কাছে